এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে রহমত, আমার আপনার নবী আমাদের জন্য কিভাবে রহমত? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার আপনার মায়ের জন্য রহমত, কারণ নবীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সন্তানের জন্য পিতা মাতার পদতলে, সন্তানের জন্য বেহেশত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন সন্তানের জন্য জান্নাত। মাতা পিতার পদতলে মাতা পিতার সেবা যত্ন যে করবে সে আল্লাহ তাআলার তরফ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। আমার আপনার নবী যেমন সব দুনিয়ার সমস্ত মা বাবাদের জন্য রহমত, আমার আপনার নবী দুনিয়ার সমস্ত স্ত্রীগণের জন্য রহমত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। নবী বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল নেককার স্ত্রী। নেককার স্ত্রী হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম নেককার স্ত্রী, আমার আপনার নেককার স্ত্রীগণ তারা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। নবী তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলে আখ্যায়িত করেছেন, তাদের জন্য রহমত। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী যেমন স্ত্রীগণের জন্য রহমত, নবী দুনিয়ার সমস্ত স্বামীদের জন্য রহমত। হাবিবে কিবরিয়া বলেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ। পরিবারের মধ্যে যে ভালো সেই তোমাদের মধ্যে ভালো। অনেক স্বামীরা আছে, অনেক মানুষ আছে ঘরের মধ্যে ভালো না, বাইরের মধ্যে ভালো। না না না, সে পরিবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ নয়। ঘরের মধ্যে পরিবার আপনজনের কাছে, অধীনস্থ লোকদের কাছে ভালো হওয়া লাগবে। তাদের কাছে ভালো বলে বিবেচিত হইলে নবী বলেন তার জন্য আমি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার সমস্ত স্বামীদের জন্য রহমত। নবী আমার দুনিয়ার সমস্ত মেয়ে সন্তানের জন্য রহমত। রাসূল আরবি বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। যা নবী আলাইহিস সালাম বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমিল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া যুম্মা সাবিহু। নবী আরবি বলেন যে ব্যক্তি কোন দুইজন মেয়ে সন্তানকে লালন পালন করবে অথবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যোগ্য একজন ছেলের হাতে তাকে তুলে দিবে, যোগ্য একটা পাত্রের কাছে তাকে তুলে দিবে, রাসূল বলেন ওই দুইজন মেয়ে সন্তানকে যারা লালন পালন করলো হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি যেই জায়গায় থাকবো সেও আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। এই যে দুই আঙ্গুল শাহাদাত আর বৃদ্ধা আঙ্গুল যেমন কাছাকাছি, এইবার রাসূল বলেন যে আমিও এবং এই দুইজন মেয়ে সন্তানকে লালন পালন করছে সেও থাকবে কাছাকাছি। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তানকে লালন পালন করা, ওই মেয়ে সন্তানকে লালন পালন করা, এটা আমার আপনার নবীর কারণে রহমত হয়ে দাঁড়াইছে। ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মার জন্য রহমত, পিতার জন্য রহমত, স্বামীর জন্য রহমত, স্ত্রীর জন্য রহমত, মেয়ে সন্তানের জন্য রহমত, নবী আমার সমস্ত আলেমদের জন্য রহমত। নবী পাকে আরবি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। নবীদের উত্তরাধিকারী এই হাদিসের কারণে আলেমদের মর্যাদা নবীদের পর স্থান হয়ে গেছে। আলেমদের মর্যাদার কারণ
একমাত্র আমার আপনার নবীর কারণে। এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আরবি বলেন আলেমরা যেমন রহমত, আলেমদের ছাত্র তালেবুল ইলমরাও আমি নবীর কারণে রহমত। হাদিসের মধ্যে আসছে ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। দুনিয়ার সমস্ত ফেরেশতারা তালেবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়া আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা পর বিছায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে ছাত্রদের জন্য রহমত। আমার আপনার নবী দুনিয়ার সমস্ত মজদুর শ্রমিকের জন্য রহমত। কারণ হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন উতুল উজরাতাল আজিরা ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু। শ্রমিকের কাম শুকাইবার আগে তাদের মজদুরি পারিশ্রমিক দেয়া দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে গেলে এরকম ভাবে বহু সবকিছু বলা যাবে। আমি সামনে আগাইতেছি। আমার আপনার নবী দুনিয়ার সব মানুষের জন্য, সব পেশাজীবী মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর পরের স্থান, আর দুনিয়ার সমস্ত মানুষের যে ফেরেশতার যে সমস্ত নবীদের মধ্যে আমার আপনার নবীর মতো সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি, এক খ্রিস্টান পাদ্রী বলল, আপনাদের নবী উত্তম নয়, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি আপনাদের নবী, আপনাদের নবীদের চেয়ে আমাদের নবী উত্তম। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার নবী কি করে উত্তম? বলে, আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দা মানুষকে কুম বিইজনিল্লাহ বলে জেতা হয়ে যায়, জিন্দা হয়ে যায়। আমার নবী মুর্দা মানুষকে জিন্দা করতে পারে, তোমার নবীর কোনো এই মুজিজা নাই, তোমার নবী মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, খ্রিস্টান শুনে রাখো, তোমার নবী মুর্দা মানুষকে জিন্দা করার ফলে যদি তোমার নবী শ্রেষ্ঠ হয়, তাহলে মুর্দা মানুষকে জিন্দা করা এটা তো সহজ, কারণ তার এক সময় প্রাণ ছিল, এখন মরে যাওয়ার পরে তার মধ্যে প্রাণ নাই, তাকে জিন্দা করে। আমার আপনার নবী তো তার মধ্যে আগে থেকেই প্রাণ নাই। আমার আপনার নবী তাকে যদি কুম বিইজনিল্লাহ বলার দ্বারা জিন্দা হয়ে যায়, বলো কেউ তো। আমার আপনার নবী হাদিসের পাকের মধ্যে আছেন, একবার আবু জাহেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক মুষ্টি পাথর নিয়ে নবীর সামনে তুলে ধরছিল। বলে, নবী আমার হাতে কি আছে বলেন? নবী বলেন, আমি বলবো কেন, তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? যদি ওই জিনিসটাই বলে দে তাহলে কি বলবে? বলে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে ওই আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে যে পাথর ছিল, এই পাথরটি বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন পাথরকে বলছেন, পাথর সঙ্গে সঙ্গে বলে ফেলছে, বলে আমি যে নবী, পাথরের সাক্ষী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে পাথর তো তার মধ্যে কোনো প্রাণই নাই, তাহলে প্রাণ দিলে যদি তার মধ্যে আল্লাহর নবীর কারণে তার মধ্যে প্রাণ এসে যায়, কথা বলার যোগ্যতা হয়ে যায়, তাহলে প্রাণহীন মানুষ তার মধ্যে প্রাণ আসা, এটাই তো বড় শ্রেষ্ঠতার মর্যাদা। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন? হাদিসের সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আল্লাহর নবী পয়গম্বর যখন 12 বছরের সময়ে সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে যায়, চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যায়। সিরিয়া যাওয়ার পর হঠাৎ সিরিয়াতে পৌঁছার পর এক পাদ্রী, বুহাইরা নামক এক পাদ্রী দেখতে লাগলো আবু তালেবের সাথে যে কাফেলা ব্যবসার জন্য আসতেছে সিরিয়ার মধ্যে, রাস্তা দিয়ে দেখতে লাগলো ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাথেও আছেন। তখন মাত্র ছোট ছেলে, শিশু বা নাবালেগ বাচ্চা, তিনি দূর থেকে দেখতে লাগলেন এই বালকটি যে রাস্তা দিয়ে আসে, ওই রাস্তার সমস্ত গাছপালা নইয়া নবীকে সালাম করতে থাকে। সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী সে দৃশ্যটা দেখতে লাগলো, আস্তে আস্তে কাছে গেল, দেখতে পাইলো
শুধু গাছপালা নয়, সমস্ত পাথর পর্যন্ত নবীকে মাথা ঝুঁকাইয়া সালাম দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। দেখতে লাগলো মাথার উপর দিয়া আসমান দিয়া নবী যেই দিকটা হাঁটে ওই দিকটা আসমানের মেঘমালা নবীকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মেঘমালা নবীকে ছায়া দেয়, যে নবীকে গাছপালা দেখা মাত্র নবীকে সালাম দেয়, যে নবীকে পাথর পর্যন্ত নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। কেমন আমরা দামি নবী পাইলাম। মুসলমানের সন্তানেরা, এমন নবীর বিরুদ্ধে যখন কোন নাস্তিক মুরতাদরা কথা বলে, তখন কিন্তু আমরা চুপ থেকে বসে থাকতে পারি না। যে নাস্তিক মুরতাদ আমার আপনার নবীর বিরুদ্ধে কথা কইবে, যে নাস্তিক মুরতাদ আমার আপনার নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যে নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা বলবে, আয়েশা আম্মা জানা খাদিজার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই দেশের মুসলমানরা কিন্তু সজাগ আছে। তোমাকে যেখানে পাইবে সেখানে চেষ্টা করে ছাড়বে। নবীর ইজ্জত নিয়া চিনিমিনি খেলবা, এই দেশের মুসলমানরা বসে থাকবে, এটা হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াবাসীর জন্য শুধু রহমত না, আমার আপনার নবী দুনিয়ার জন্য রহমত না, আমার আপনার নবী আখিরাতের মতো আমাদের জন্য রহমত হয়ে দাঁড়াইবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন গুনাহগার উম্মতেরা আল্লাহর আযাবের কারণে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহগারের উম্মতের চিন্তা করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীকে একটি পাওয়ারফুল একটা যোগ্যতা দিয়েছিল, স্পেশাল একটা দোয়া দিয়েছিল। প্রত্যেক নবীরা তারা সেই দোয়াকে দুনিয়াতে কাজে লাগাইয়া দিয়ে গেছে। আমার আপনার নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের কথা চিন্তা করে দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই নাই, এটা আখিরাতের জন্য নবী রিজার্ভ রেখে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিয়াউমিল কিয়ামাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক নবীর জন্য স্পেশাল একটি দোয়া কবুলের পাওয়ার দিয়েছিল। প্রত্যেক নবীরা দুনিয়াতে তাদের দোয়া কাজে লাগাই দিয়ে গেছেন। আমি এই দোয়াটা হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ রেখে দিলাম। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা আল্লাহর আযাব সহ্য না করতে পেরে এটি দোয়া করবে, হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আমি রেখে দিলাম। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যেমন রহমত, আখিরাতে আমাদের জন্য রহমত। হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও নবীজি, হাসরের ময়দানে আপনাকে আমরা কোথায় খুঁজে পাইব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনাসকে বলেন, হে আনাস, হাসরের ময়দানে আমাকে তিন জায়গার মধ্যে খোঁজাখুঁজি করবে, তিন জায়গাতে আমাকে তোমরা পাইবা। প্রথমে আমাকে ফুলসিরাতের ঘাটিতে আমাকে খোঁজাখুঁজি করবা, ওখানে আমাকে পাইবা। যদি ওখানে না পাও, আনাস বলেন, তাহলে কোথায় খোঁজাখুঁজি করব? নবী বলেন, তাহলে আমাকে মিজানের মধ্যে গিয়া আমাকে খোঁজাখুঁজি করবা। যদি মিজানে আমাকে না পাও, তাহলে আমাকে হাউজে কাউসারের পারে আমাকে খোঁজাখুঁজি করবা। তিন জায়গার কোন এক জায়গাতে আমাকে অবশ্যই তোমরা পাইবা। হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য নবী তিন জায়গাতে উম্মতের জন্য দৌড়াইবে না। হারে ফুলসিরাতে আটকাই গেছে আমার উম্মত, হাউজে কাউসারের পানি পান করার জন্য পিপাসা হয়ে আছে, ওখানে আটকাই আছে, মিজানের পাল্লায় আটকাই আছে, ওই জায়গাতে নবী উম্মতের জন্য, গুনাহগার উম্মতের সুপারিশের জন্য দৌড়াবেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা, নবীকে চিনলা না, যে নবীর দোহাই দিয়ে আজকে আসমান জমিনের সমস্ত নাজ নিয়ামত ভোগ করতেছি, ওই নবীকে চিনলা না। হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতেরা দৌড়াদৌড়ি করতে থাকবেন।
আদম নবীর কাছে যাইবে, ওগো আদম নবী, আপনি আল্লাহর কাছে কাগতি মিনতি সুপারিশ করার জন্য বলেন, বিচার কার্য শুরু করার জন্য। আদম বলবে আমার কাছে সম্ভব না, আমি দুনিয়াতে একটা ভুল করে আসছি, এই ভুলের কারণে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আল্লাহর কাছে আজকে যে রাগান্বিত, রাগান্বিত কারণ হওয়ার কারণে আমি আদম নবী আল্লাহর কাছে যাওয়ার যোগ্যতা আমি রাখি না। আদম বলবেন যাও আমার পরের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে যে আল্লাহ রব্বুল আলামিন যে রাগান্বিত, আমিও পারবো না। কারণ আমিও দুনিয়াতে আমার কওমের বিরুদ্ধে আমি বদদোয়া করে আসছিলাম। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে বলেন, এই জন্য আমি কি জবাব দিতে করব? নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, আমার পরের নবী মূসার কাছে, ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে আসবেন। ইব্রাহিম নবী বলবেন আমিও সম্ভব না, দুনিয়াতে আমি এমন তিনটা কথা বলেছিলাম যেগুলা বাস্তবে সত্যি হলো দেখতে মিথ্যার মতো, আমিও পারবো না। যাও আমার পরের নবী মূসার কাছে যাও। মূসার কাছে আসার পরে বলবে আমিও না। যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমিও আল্লাহর সামনে যাওয়ার আমার যোগ্যতা নাই। যাও আমার পরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সব নবীরা আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা রাখে না। সব নবীরা পরের নবীর কাছে দিয়ে দিবে। আমার আপনার নবীর কাছে আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। কুদরতি পায়ে সিজদায় পড়ে থেকে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর এমন এমন প্রশংসা করবেন, আল্লাহ রব্বুল আলামিন প্রশংসার কারণে আল্লাহ রাজি হইয়া নবীকে বলবেন মাথা উঠাও, নবী কি বলার আমার কাছে বলো। নবী বলবেন ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জন্য আপনি হিসাব শুরু করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তখন নবীর সুপারিশের কারণে, আমার আপনার নবীর সুপারিশের কারণে আল্লাহ তাআলা হিসাবের কাজ নেওয়া শুরু করবেন। সম্মান